তো এমত অবস্থায় ওরা হঠাৎ করে আমাকে একটি মেইল করে যে ওদের একটা নলেজ অ্যান্ড এবিলিটি টেস্ট দিতে হবে। আমি খুবই হতাশ হয়ে যায় এবং অনেক ডিপ্রেশনে ছিলাম বিষয়টি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে শাহরিয়ার আহমেদ। তার হাই এডুকেশনের সাথে পথ চলার অভিজ্ঞতাটা আজকে আমরা শুনবো। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আমাদের সাথে আপনার প্রথম যাত্রাটা শুরু হয়েছিল আইএলটিএস প্রিপারেশন ক্লাস দিয়ে। আপনি তো আইএলটিএস স্পেশাল ব্যাচে ভর্তি হয়েছিলেন, সেটার অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। জি, প্রথমত আমি এখানে আইএলটিএস স্পেশাল ব্যাচে ভর্তি হই। এরপরে আমি এখানে স্পেশাল ব্যাচে ভর্তি হওয়ার যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম একটি হলো আমি এখানে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ক্লাস করার সুবিধা পেয়েছি এবং এই সময়টুকুতে আমি বেশি বেশি প্র্যাকটিস করতে পেরেছি। আর আইএলটিএসের মধ্যে প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আচ্ছা, আইএলটিএস রেজাল্ট আসার পরে তো আমাদের সাথে লিথুনিয়ার ফাইল প্রসেস করেন, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন থেকে টিউশন ফি পেমেন্ট পর্যন্ত অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। তো আমি আইএলটিএস স্কোর পাওয়ার পরে আমি লিথুয়ানিয়ান স্পোর্টস ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করি হাই এডুকেশনের মাধ্যমে। তো ওদের অ্যাপ্লিকেশন প্রসিডিওরের মধ্যে একটি ছিল যে আমাকে একটি মোটিভেশন ইন্টারভিউ দিতে হবে। তো ইন্টারভিউর জন্য আমাকে হাই একাডেমি আমাকে সহযোগিতা করেছিল যে ওর এলএসিওর কোশ্চেন টাইপ কেমন হয় বা কীভাবে অ্যান্সার দিলে আমি অফার লেটারটা পেতে পারি। তো ওদের গাইডলাইন ফলো করে আমি ইন্টারভিউটা দিই এবং আলহামদুলিল্লাহ আমি অফার লেটার পেয়েছি। এরপরে আমি টিউশন ফিও পে করে দিয়েছি। আচ্ছা, আপনি তো অফার লেটার পাওয়ার পরে এবং টিউশন ফি পেমেন্টের পরও একটি সমস্যার সম্মুখীন হন, সেটা কিভাবে সলভ করেছেন? যে সমস্যাটা এরকম ছিল যে আমি অলরেডি আমার টিউশন ফি পে করার পরে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য বা ভিসার জন্য প্রসেসিং শুরু করে দিয়েছিলাম। তো এমত অবস্থায় ওরা হঠাৎ করে আমাকে একটি মেইল করে যে ওদের একটা নলেজ অ্যান্ড এবিলিটি টেস্ট দিতে হবে এবং আমাকে ওই টেস্টে পাস করা ম্যান্ডেটরি ছিল। তো এই বিষয়টি নিয়ে আমি খুবই হতাশ হয়ে যাই এবং অনেক ডিপ্রেশনে ছিলাম বিষয়টি নিয়ে। তো তারপর আমি হাই এডুকেশনের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওরা আমাকে একটি গাইডলাইন দিল যে কীভাবে বা এক্সাম রিলেটেড ওরা কিছু আমাকে কোশ্চেন প্যাটার্ন দিয়েছিল, এগুলো প্রিপারেশন করতে বলেছিল আর কি ওগুলোর জন্য। তো আমি ওইভাবে প্রিপারেশন নেই। আর ওদের প্রশ্নগুলো এমন ছিল যে আপনার ম্যাথ রিলেটেড, আইটি রিলেটেড আর হচ্ছে জেনারেল রিসোর্স। তো আমি হাই এডুকেশনের সাহায্যে আর কি পরীক্ষাটিতে উত্তীর্ণ হই। আচ্ছা, আপনি তো সামনে এমবাসি ফেস করতে যাচ্ছেন, সেক্ষেত্রে হাই একাডেমি থেকে কী ধরনের সাহায্য পাচ্ছেন? এই সামনে আমি এমবাসি ফেস করবো ইনশাল্লাহ। তো এখানেও আমাকে হাই এডুকেশন বরাবরের মতো সহযোগিতা করতেছে যে আমার এমবাসিতে আমাকে কি টাইপ কোশ্চেন করতে পারে বা কেমন ইন্টারভিউ হবে ওই হিসেবে একটা গাইডলাইন দিচ্ছে আর আমি গাইডলাইন ফলো করতেছি। ধন্যবাদ আপনাকে। আপনার অতিরিক্ত ভিসা হয়ে যাক, এটাই কামনা করি।